যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম পয়জন গার্ল জিয়ানকে বাঁচিয়ে নিয়েছিল এবং তাদের সামনেই ছিল কিং হাই। এটি দেখে সিনিয়র কিং হাই একটু অবাক হয়ে গিয়েছিল এবং নিচে থাকা ইয়ে ফ্যামিলি এবং মাস্টার তিয়ানো এবং ফার্স্ট টিলার যে ফাইট করছিল তারা ফাইট থামিয়ে জিয়ানদের দিকে তাকায়। জিয়ানো মায়ের চোখে পয়জন গার্লের দিকে তাকায়। তখন আমরা পয়জন গার্লকে দেখতে পাই যার চারপাশে ওরা ঘুরছিল এবং তারপরেই আমরা পয়জন গার্লকে দেখতে পাই। তখন পয়জন গার্ল চোখ খোলে, তারপর পয়জন গার্ল তার ওরা সরিয়ে ফেলে। এটা দেখে জিয়ান অবাক হয়ে যায় এবং বলে তুমি সাকসেসফুল হয়েছো। তারপর পয়জন গার্ল জিয়ানের দিকে তাকায় এবং মন খারাপ করে বলে তুমি আহত হলে কিভাবে। তখন জিয়ান বলে তুমি টেনশন করিও না, কারণ আমি যতটুকু আঘাত পেয়েছি তার চেয়ে 100 গুণ আঘাত তাদেরকে দিয়েছি। এটি শুনে পয়জন গার্ল একটু মন খারাপ করে। তখন পিছন দিক থেকে কিং হাই বলে তুমি জিয়ানের ফ্রেন্ড। আজকের যে বিষয়টি ঘটেছে সেটা হলো আমাদের সোল হল এবং জিয়ানের মধ্যে, তাই আমি তোমাকে অ্যাডভাইস করছি কিছু সময়ের জন্য কিছু লাভের আশায় তুমি এটার মধ্যে আসিও না। তখন পয়জন গার্ল বলে সোল হল তোমাদের সাথে তো জিয়ানের এক আঙ্গুলেরও তুলনা চলে না। তখন সিনিয়র কিং হাই সোল হলের ফাইটারদেরকে বলে তোমরা জিয়ানকে ধরো এবং তুমি এই মিশনটা পরিচালনা করো, আর এই মেয়েকে তোমরা আমার উপর ছেড়ে দাও, আমি দেখছি। তখন সেই ফাইটারটি বলে ঠিক আছে মাস্টার। তারপর তারা জিয়ানের দিকে যেতে শুরু করে। এটা দিয়ে পয়জন গার্ল তার পাওয়ার ইউজ করে জিয়ানের চারপাশে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে। যখন তারা শিল্ডের কাছে গিয়েছে কিন্তু পয়জন গার্লের অর্ডারের কারণে তারা থেমে যায় এবং পয়জন গার্লের পয়জন যখন একজন ফাইটারের গায়ে লেগেছে সে সেখানেই ভ্যানিশ হয়ে যায়। এর দিকে বাকি ফাইটার বলে তাড়াতাড়ি পিছন দিকে পালাও। তখন তারা সেখান থেকে পালাতে যাবে কিন্তু দুইজন ফাইটার পয়জন গার্লের পয়জন অর্ডারের কারণে সেখানেই ভ্যানিশ হয়ে যায়। তখন সোল হলের মেইন ফাইটার বলে এটা আবার কি ধরনের পয়জন। অন্যদিকে আমরা দেখতে পাই পয়জন গার্লের পয়জন ওরা জিয়ানকে চারদিক থেকে ঘিরে রেখেছিল। তখন পয়জন গার্ল বলে আচ্ছা আমিও দার্জুং লেভেলের স্ট্রং ফাইটারের সাথে ফাইট করতে চাই, তখন বোঝা যাবে তুমি কতটা পাওয়ারফুল এবং সেই প্র্যাকটিসটা আজকে তোমার সাথেই হয়ে যাক। তখন পয়জন গার্ল কিং হাইয়ের উপর অ্যাটাক করে দেয়। তখন কিং হাই অ্যাটাক করে যার ফলে সেখানে স্পেসে ক্র্যাক করে যায়। তারপর কিং হাই এবং পয়জন গার্লের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। ফাইট করতে করতে পয়জন গার্ল পিছনের দিকে চলে আসে এবং পিছন দিকে সে পয়জন গার্ল তার পয়জন ওরা দিয়ে কিং হাইয়ের উপর অ্যাটাক করে দেয়। তখন কিং হাই তার পাওয়ার ইউজ করে সে অ্যাটাকগুলোকে ডস করতে শুরু করে যার ফলে স্পেসে ক্র্যাক করে যায় এবং এই পাওয়ার সহ্য করতে না পারে কিং হাই একবারে পাহাড়ের মধ্যে ঢুকে যায়। তারপর কিং হাই উঠে দাঁড়ায় এবং তার হাতে পয়জন ওরা দেখতে পাই। এটা দেখে তো সে অনেক ভয় পেয়ে যায়। তখন কিং হাই তার পাওয়ার ইউজ করে সেই পয়জন ওরাকে নিচের দিকে ফেলে দেয়। তখন কিং হাইয়ের কাছে বাকি ফাইটাররা চলে আসে। তখন কিং হাই বলে এটা আবার কোন ধরনের পয়জন ওরা, এটা তো অনেক ভয়ঙ্কর দেখছি। তারপর মাস্টার তিয়ানাও পয়জন গার্লের কাছে চলে আসে। অন্যদিকে ফার্স্ট টিলারও অন্যদিকে চলে আসে। তারপর মাস্টার তিয়ানাও পয়জন গার্লকে বলে জিয়ান অনেক আহত হয়ে গিয়েছে, তাকে এখান থেকে আগে বের করে নিতে হবে। আমি এই আইস ব্যারিয়ারটা ভাঙছি এবং আমাদের যে বাধা দিবে তুমি তাদেরকে থামাবে। তখন পয়জন গার্ল বলে হুম এবং তারপরে মাস্টার তিয়ানাও আকাশের উপর উঠতে শুরু করে। এটি দেখে ফার্স্ট টিলার সেদিকে যেতে শুরু করে এবং পয়জন গার্ল তখনই অ্যাটাক করে ফার্স্ট টিলারকে সেখানেই থামিয়ে দেয়। এদিকে সিনিয়র কিং হাই মাস্টার তিয়ানা এর পিছু করতে শুরু করে এবং পিছন দিকে এসে অ্যাটাক করতেই যাবে কিন্তু তখনই পয়জন গার্লের স্নেক ফরমেশন সিনিয়র কিং হাইকে থামিয়ে দেয় এবং তার সাথে আবার ফাইট করতে শুরু করে। অন্যদিকে মাস্টার তিয়ানা উপরে চলে আসে এবং তার হাতে তার পাওয়ার ইউজ করে সেই আইস ব্যারিয়ারের দিকে পাঞ্চ মারে এবং সেই পাওয়ার সেখানে লাগার কারণে সেই আইস ব্যারিয়ারে ক্র্যাক করে যায়। এদিকে পয়জন গার্ল জিয়ানের কাছে চলে আসে এবং জিয়ানকে নিয়ে সেই ক্র্যাকের দিকে যেতে শুরু করে। তখন ফার্স্ট টিলার পয়জন গার্লের অ্যাটাকে ডস করে ফেলে। অন্যদিকে সিনিয়র কিং হাই পয়জন গার্লের সেই স্নেক ফরমেশনকে আটকে ফেলে। তখন তারা দুইজন মিলে পয়জন গার্লের পিছু করতে শুরু করে। এদিকে পয়জন গার্ল তাদের উপরে অ্যাটাক করে দেয় এবং সেই অ্যাটাক তাদের গায়ে লাগতে যাচ্ছিল কিন্তু তারা সেই অ্যাটাকে ডস করতে শুরু করে। প্রথমে ফার্স্ট টিলার তারপর কি সিনিয়র কিং হাই সেই অ্যাটাকগুলোকে ডস করতে থাকে। এদিকে মাস্টার তিয়ানাও তার অরা দিয়ে আবার সেই ক্র্যাকের উপর পাঞ্চ মারে যার ফলে সেই আইস ব্যারিয়ার ভেঙে যায়। তখন মাস্টার তিয়ানাও পয়জন গার্লকে বলে চলো তাড়াতাড়ি। তখন পয়জন গার্ল তার পয়জন অরা দিয়ে সিনিয়র কিং হাই এবং সেই ফার্স্ট টিলারকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তারপর জিয়ানরা সেই ভেঙে যাওয়া সার্কেলের মধ্যে দিয়ে যেতে শুরু করেছিল। তারপর জিয়ানরা সেই সার্কেলের মধ্যে দিয়ে বের হয়ে যেতেই যাবে কিন্তু তখনই তাদের সামনে একটা ক্র্যাক পড়ে যায় এবং সেই ক্র্যাক থেকে অরা বের হয়ে আসে। তখন মাস্টার তিয়ানা তার অরা দিয়ে সেই অরাকে ডস করতে শুরু করে কিন্তু সেই অরার পাওয়ার অনেক বেশি হওয়ার কারণে মাস্টার তিয়ানা পয়জন গার্ল এবং জিয়ান পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর জিয়ানরা পিছনের ধাক্কাকে কন্ট্রোল করে ফেলে এবং এটি দেখে আইস বারবেলির ফার্স্ট টিলার এবং সিনিয়র কিং হাই থেমে যায়। তারপর মাস্টার তিয়ানাও এবং বাকি সবাই অবাক হয়ে সামনের দিকে তাকায় এবং সেখানে তখনই একটা পোর্টাল ওপেন হয়ে যায়। আমরা দেখতে পাই আইস রিভার ভ্যালির লিডার। তখন আইস রিভার ভ্যালির লিডার বলে আমি কখনো ভাবতে পারিনি যে এই পয়জন মেয়ের পয়জন বডিও কখনো কন্ট্রোল করা যাবে। আমার এটি ভুল ধারণা ছিল এবং এটি বলার পরপরই আইস রিভার ভ্যালির লিডার সেখানে চলে আসে। এটি দেখে ইয়ে ফ্যামিলির গ্রেট লিডার বলে এটা তো আইস রিভার ভ্যালির লিডার। তখন অন্য ফাইটার বলে OMG আইস রিভার ভ্যালির লিডার এখানে কি করছে। আমার মনে হচ্ছে মিস্টার জিয়ান এখন ভয় পাচ্ছে কারণ আইস রিভার ভ্যালির লিডার তাকে মেরেও ফেলতে পারে। তখন কিং হাই বলে এই দানব মনস্টার বা আইস রিভার ভ্যালির লিডার মানুষে এখানে চলে এসেছে। তারপর ফার্স্ট টিলার সেখান থেকে গায়েব হয়ে যায় এবং বিং এর কাছে সে তাকে গ্রিট করে। তখন বিং ফার্স্ট টিলারকে জিজ্ঞেস করে স্নেক লিডার তিয়ান কোথায়। তারপর ফার্স্ট টিলার নিচে দিকে তাকাই এবং নিচে আমরা দেখতে পাই স্নেক লিডার তিয়ান একবারে অজ্ঞান হয়েছিল। তারপর কিং হাই বলে আইস লর্ড সামনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন তার নাম জিয়ান এবং এই ছেলেকে আমাদের সোল হলের মাস্টার বা লিডার চেয়েছে, যার ফলে আমরা আশা করছি এই ছেলেকে ক্যাপচার করে সোল হলের মধ্যে নিয়ে গেলে আমাদের ভ্যালি মাস্টার কিছু না কিছু দিবেই আমাদের, তাই এই ছেলেকে আপনি আমাদের হাতে ছেড়ে দিন। তখন বিং হি বলে আমি তো শুধু এই পয়জন মেয়ের ইভিল পয়জন বডি চাই। তখন জিয়ান বলে এই বিং
বিংই বার্নিং ফ্লেম ভ্যালির লিডার ট্যাং জেং এর থেকে কোনো অংশে কম নয়। তাই আমি একটু ভয় পাচ্ছি যে আমরা যদি একসাথে হয়েও তার বিরুদ্ধে ফাইট করে আমার মনে হয় না তার সাথে আমরা টিকতে পারবো। এবং এখন আমার সোল পাওয়ার কিছুটা হলেও রিকভারি হয়ে গেছে, তাই এখন আমি ডিস্ট্রাকশন অ্যাংরি বুদা লোটাসও ক্রিয়েট করতে পারবো। এই সুযোগে তুমি এবং সিনোর তিয়ানাও তার উপরে অ্যাটাক করবে। তখন পজনকাল বলে আইস রিভার ভ্যালির লিডার আমাকে ধরতে চাই, এর আগেও আমি তার কাছ থেকে পালিয়ে গিয়েছি, তাই তুমি এবং সিনোর তিয়ানাও একটা সুযোগ বুঝে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাবে। তখন মাস্টার তিয়ানাও জিয়ানদারকে বলে তোমরা তোমাদের কথা বাদ দাও, এর আগে আমি মারা গিয়েছি, তাই এইসব বিষয়ে আমার বেশি অভিজ্ঞতা রয়েছে। তখন জিয়ানও মেনে যায়। তখন জিয়ান বলে আচ্ছা ঠিক আছে, তাহলে একসাথে আগানো যাক এবং একসাথে ফাইট করা যাক। এদিকে বিংই বলে পয়জন মে, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে আঘাত করবো না এবং আমি তোমার ফ্রেন্ডদেরকে যত কম কষ্ট দিতে পারে দিব, তুমি টেনশন করিও না। তখন পয়জন গেল বলে স্বপ্ন দেখো এবং এটি বলে তার স্লট দিয়ে আইস রিভার ভ্যালির লিডারের দিকে অ্যাটাক করে দেয়। তখন বিংই তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে সে এটাকে থামিয়ে দেয় এবং সেই অ্যাটাকের অরাগুলোকে অ্যাবজর্ব করে ফেলে, যার ফলে বিংহির অনেক ভালো লাগতে শুরু করে। তখন বিংহি বলে এটাই কি সবচেয়ে পিওরেস্ট পয়জন অরা? এমন অরা যদি আমি বারবার পেয়ে থাকি তাহলে তো তোমাকে আরো বেশি দরকার আমার। এটি বলে বিংহি তার অরা রিলিজ করতে শুরু করে। এটি দিয়ে আমার সাথে তিয়ানাও বুঝে যায় এবং বলে ইভিল পয়জন বডি, আসলে আইস রিভার ভ্যালির লিডারের কাছেও একটা পয়জন বডি রয়েছে। তখন জিয়ান বলে এই হলো তার কারণ, এই জন্যই আইস রিভার ভ্যালি ইভিল পয়জন বডিকে খুঁজছে। তখন বিংহি বলে ইভিল পয়জন বডি দুই ভাগে বিভক্ত, একটা হলো ন্যাচারাল বডি আর একটা হলো আর্টিফিশিয়াল বডি। আমার কাছে যে বডিটা রয়েছে সেটা হলো আর্টিফিশিয়াল বডি, কারণ এটা তৈরি করা হয়েছে অনেকগুলো হার্বস এবং ইনগ্রিডিয়েন্ট দিয়ে। কিন্তু এই মেয়ের কাছে যে বডিটা রয়েছে সেটা হলো ন্যাচারাল বডি। এই মেয়ে জন্মের পর থেকে এই ন্যাচারাল বডি পেয়ে গিয়েছে। আমার ইভিল পয়জন বডি আর্টিফিশিয়াল হওয়ার কারণে সামনে অনেক প্রবলেম হতে পারে, তাই আমি যদি তোমাকে ধরে ফেলি এবং সেটিকে কাজে লাগাই বা শোষণ করে নিই তাহলে আমাকে আর কে ঠেকাতে পারবে? তখন আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে এবং আমার কাছেও থাকবে একটা ন্যাচারাল ইভিল পয়জন বডি এবং তখনই আমার বডি হয়ে যাবে বেস্ট ফিজিক্যাল বডি। এটা বলার পরপরই বিংয়ের বডি থেকে অনেক ভয়ঙ্কর অরা বের হতে শুরু করে আর এই অরাটি অনেক বেশি পাওয়ারফুল ছিল। তারপর বিংহি বলে আরে ধুর, আমি তো তোমাদেরকে সবকিছু বলেই ফেললাম। এটি বলার পরপরে বিংহি তার পাওয়ার ইউজ করে দুইটা ড্রাগন বের করে ফেলে এবং বিংহি তাদেরকে বলে তাই তোমরা আমাকে না করতে পারবে না। তারপর সেই ড্রাগন গুলো জিয়ানের দিকে অ্যাটাক করে দেয়। তখন মাস্টার তিয়ানো এবং পয়জন গার্ল তাদের পাওয়ার ইউজ করে সেই ড্রাগন গুলোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই ড্রাগন গুলো অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার ফলে পয়জন গার্ল এবং মাস্টার তিয়ানোর শিল্ডকে ভেঙে দেয়। তখন মাস্টার তিয়ানো এবং জিয়ান এবং পয়জন গার্ল পিছনের দিকে পালাতে শুরু করে। তখন সেই ড্রাগন গুলো জিয়ানদের পিছু করতে শুরু করে। তখন মাস্টার তিয়ানো এবং পয়জন গার্ল থেমে যায় এবং তাদের পাওয়ার ইউজ করে আবার সামনে এসে সেই ড্রাগন গুলোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই ড্রাগন গুলো সেই শিলটাকেও ভেঙে দেয়, যার ফলে পয়জন গার্ল এবং মাস্টার তিয়ানো অনেক স্পিডে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন বিংহি দুইটা ড্রাগন দিয়ে পয়জন গার্ল এবং মাস্টার তিয়ানোকে ধরে ফেলে। এদিকে বিংহি আরেকটা ড্রাগন বের করে ফেলে এবং সেই ড্রাগনটি জিয়ানের দিকে ছেড়ে দেয়। তখন সেই ড্রাগনটি জিয়ানের একদম কাছে চলে আসে। জিয়ানের কাছে এসে হা করে জিয়ানকে খেতে যাবে। এদিকে মাস্টার তিয়ানো এবং পয়জন গার্ল বলে জিয়ান। এদিকে জিয়ান অনেক পাওয়ারফুল অ্যাংরি বুদা লোটাস বানাচ্ছিল। তখন জিয়ান মনে মনে বলে আজকে যদি আমি মারা যাই তাহলে আমার সাথে সাথে আমি তোমাকেও নিয়ে যাব। জিয়ান অ্যাংরি বুদা লোটাস ছাড়ার পথে ছিল। এটা দেখে মাস্টার তিয়ানো, পয়জন গার্ল এবং এর ফ্যামিলির বাকি সবাই অনেক ভয় পেয়ে যায়। তারপর সেই ড্রাগন গুলো জিয়ানকে খেতেই যাবে, কিন্তু তখনই জিয়ানের সামনে অরা সার্কেল তৈরি হয় এবং এটি দেখে জিয়ান অনেক অবাক হয়ে যায়। তারপর সেখানে দুইজন হিলার চলে আসে এবং তাদের অরা রিলিজ করে জিয়ানের সামনে থাকা ড্রাগন এবং মাস্টার তিয়ানো এবং পয়জন গার্লকে ধরে রাখা ড্রাগনকে একবারে পুরোপুরি ভ্যানিশ করে দেয়। এখানে একটা কথা বলতে হয়, মাস্টার তিয়ানো এবং পয়জন গার্ল এই ড্রাগনকে হারাতে পারছিল না। এদিকে এই দুজন ইলরা তাদের অরা শুধু রিলিজ করেই সেই ড্রাগন গুলোকে একবারে পুরোপুরি ভ্যানিশ করে দিয়েছে। এরকম পাওয়ার দেখে পয়জন গার্ল, মাস্টার তিয়ানো এদিকে বিংহিও অবাক হয়ে যায় এবং তখনই আকাশ থেকে স্পিরিচুয়াল পাপড়ি পড়তে শুরু করে। তারপরে জিয়ানের সামনে গোল্ডেন কালারের একটা পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেই পোর্টাল থেকে একটি আওয়াজ শোনা যায়, যদি জিয়ান আহত হয়ে যায় তাহলে আইস রিভার ভ্যালি এই কন্টিনেন্ট থেকে একদম মুছে যাবে। তারপরে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই। সেই মেয়েটিকে দেখতে অনেক কিউট ছিল, তার চুল ভাসছিল আকাশে, দেখতে তো একদম পুরাই অসাম। তারপরে আমরা সেই কিউট মেয়েটিকে দেখতে পাই আর এই মেয়েটি আর কেউ না, আমাদের জি জুনিয়র বা জুনার। তারপর পোর্টালটি বন্ধ হয়ে যায়। তখন জিয়ান জি জুনিয়রকে হা করে দেখছিল। তারপর জিয়ান তার অ্যাংরি বুদা লোটাস ভ্যানিশ করে দেয়। তখন জিয়ান বলে জি জুনিয়র। তারপর জুনার পিছনের দিকে তাকায় এবং বলে জিয়ান। জুনার তখন জিয়ানের কাছে চলে আসে। এদিকে জিয়ান আর জুনারকে একবারে মনের মতো করে দেখছিল। তখন জুনার একটু কষ্ট পায় এবং তারা হাত দিয়ে জিয়ানের আঘাতপ্রাপ্ত জায়গা দেখতে শুরু করে। তারপর জুনার রেগে গিয়ে বলে জিয়ান, এরপরে যা যা কিছু হবে সেগুলো কি তুমি আমার উপর ছেড়ে দিবে? তখন জিয়ান বলে বি কেয়ারফুল। তখন জুনার বলে ঠিক আছে। এদিকে বিংহি এবং ফার্স্ট ইলার জি জুনিয়রের সামনে চলে আসে এবং জি জুনিয়রকে বলে তুমি কে? আর এখানে যা যা কিছু হচ্ছে সেটা হলো আইস রিভার ভ্যালির সাথে হচ্ছে, তোমার এখানে তো কোনো কিছু দেখছি না। তখন জুনিয়র বলে আইস রিভার ভ্যালি তো মনে হচ্ছে অনেক পাওয়ার দেখাচ্ছে, তাই না? তখন বিংহি জুনিয়রকে বলে এই ছেলে যদি তোমার ফ্রেন্ড হয়ে থাকে তাহলে তুমি এখান থেকে নিয়ে যেতে পারো, কিন্তু এই ইভিল পয়জন বডি মেয়েকে আমি এখান থেকে কোথাও যেতে দিতে পারবো না। এটা শুনে কিং হাই বিংহি গিয়ে বলে ভ্যালি মাস্টার, আপনি এখান থেকে জিয়ানকেও কোথাও যেতে দিতে পারেন না, কারণ আমাদের মাস্টার এই ছেলেকে ধরে নিয়ে যেতে বলেছে। তখন বিংহি বলে এই ছেলেকে যদি তোমরা ধরে নিয়ে যেতে চাও সেটা তোমাদের ব্যাপার, আমার ব্যাপার না। তখন কিং হাই আর কিছু বলতে পারে না এবং সে নিজেকে কন্ট্রোল করে নেয়। তারপর জুনার পয়জন গার্লের দিকে তাকায় এবং পয়জন গার্ল জুনারের দিকে তাকায়।
তখন জুনার বিংহি এবং কিংহাইকে বলে তোমাদের মধ্যে আর ঝগড়া করতে হবে না, কারণ তোমরা এই দুজনের মধ্যে কাউকেই তোমাদের সাথে নিয়ে যেতে পারবে না। এটি শুনে কিংহাই বলে এই মেয়ের কি পাগলের মতো কথা, এরকম কথা বলার সাহস সোল প্যালেসের মধ্যে আমার সাথে কি কখনো করতে পারতে? তাই আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি যে এই ছেলের সাথে তোমার কোনো কিছু করার দরকার নেই, এই ছেলেকে আমাদের হাতে তুলে দাও। আর যদি ফাইটই করতে হয় তাহলে তোমার মধ্যে যে ফাইটার গুলো আছে তাদের সাথে ফাইট করো, আমাদের সাথে লাগতে আসিও না। তখন জুনারের সেকেন্ড ইলার বলে অহংকারী, আর তুমি নিজেকে কি মনে করো, আর তোমার সাহস কিভাবে হয় আমাদের মিসের সাথে এভাবে কথা বলার? আরেকজন ইলার বলে সোল হল অনেক আশ্চর্যজনক তাই না, এবং মিস এদেরকে আমাদের হাতে তুলে দিন, আমরা দুইজনই এদেরকে দেখে নিচ্ছি। তখন সেকেন্ড ইলার বলে আইস রিভার ভ্যালির লিডারকে তোমার উপর ছেড়ে দিলাম এবং সোল হলের এই ফাইটার এবং এই ইলারকে আমি দেখছি। তারপরে সেকেন্ড ইলার তাদের উপর অ্যাটাক করে দেয়, প্রথমে কিংহাইয়ের উপর অ্যাটাক করে, তারপর আইস রিভার ভ্যালির ইলারের উপর অ্যাটাক করে। কিংহাইকে পাঞ্চ মেরে পিছনের দিকে ধাক্কে দিয়ে তার সাথে ফাইট করতে শুরু করে দেয় এবং ফাইট করতে করতে তাকে অনেকগুলোই পাঞ্চ মারে। এবং সেকেন্ড ইলার একটি অ্যাটাক তৈরি করে তাদের উপর ছেড়ে দেয় এবং সেই অ্যাটাক তাদের গায়ে লাগার কারণে তারা অনেক স্পিডে নিচের দিকে পড়তে শুরু করে। এদিকে বিনজুনজির চারপাশেও ক্র্যাক পড়ে যায় এবং সেখানে ফার্স্ট ইলার চলে আসে এবং ফার্স্ট ইলার বিনজুনজিকে বলে আমি শুনেছি লর্ড বিনজুনজি কাল্টিভেট করেছে ট্রান্সফরমেশন স্টেটে, তাই আজকে এখান থেকে আমি কিছু বিষয় শিখবো। এটা শুনে আইস রিভার ভ্যালির লিডার তার পাওয়ার রিলিজ করতে শুরু করে এবং রিলিজ করে অনেকগুলো স্পেশাল তীর তৈরি করে ফেলে এবং সেগুলো দিয়ে সেই ফার্স্ট ইলারের দিকে অ্যাটাক করে দেয়। তখন ফার্স্ট ইলার তার অরা বের করে সেই তীরগুলোকে আটকে ফেলে এবং তার পাওয়ার ইউজ করে সেই তীরগুলোকে একবারে পুরোপুরি ব্লাস্ট করে দেয়। তারপর ভ্যালিমাস্টার আবার ফার্স্ট ইলার উপর অ্যাটাক করে দেয় এবং তার পিছনে কিংহাই এবং ফার্স্ট ইলার তখন থেকে পড়তে পড়তে এখন বর্তমানে পাহাড়ের মধ্যে ঢুকে যায়। তারপর কিংহাই আবার উঠে দাঁড়ায় এবং বলে গান্ডা তাড়াতাড়ি তোমরা জিয়ানকে ক্যাপচার করো। তখন সেই ফাইটার বলে ঠিক আছে এবং এডি বলে জিয়ানকে ধরতে চলে যায়। তখন এই জেনারেল সেকেন্ড ইলার কিংহাই এবং আইস রিভার ভ্যালির ফার্স্ট ইলার পিছন দিকে চলে আসে এবং বলে তোমাদের সাহস কিভাবে হয় আমার সাথে ফাইট করতে করতে অন্যদিকে খেয়াল করার? এডি বলে একটি বাঁধ করে। তারপরে আবার কিংহাই এবং আইস রিভার ভ্যালির ফার্স্ট ইলার সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে এই ফ্যামিলির মেম্বার এবং ফাইটাররা নিচে থেকে দেখতে পায় উপরে তুমদারাকা ফাইট হচ্ছে এবং এই ফাইটটা অনেক ভয়ঙ্কর ভাবে চলছিল। তখনই জিয়ানের সামনে সোলার ফাইটার চলে আসে এবং জিয়ানকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তারপর জিয়ান তার হেভি টুলার বের করে ফেলে এবং ফাইট করতে যাবে কিন্তু তখন জোনা তাকে থামিয়ে দেয় এবং বলে এখন আমাকে দেখতে দাও এগুলা। তারপর জোনার সামনে আসে এবং তার হাতে ফ্লেম বের করতে শুরু করে যার ফলে স্পেসে ক্র্যাক করতে শুরু হয়ে যায়। তারপর ফ্লেম চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং তারপরে আমরা দেখতে পাই জুনারের হাতে তার হেভেনলি ফ্লেম। আর একটা কথা বলে দিই, জুনারের কাছে যে হেভেনলি ফ্লেম আছে সেটা অনেক বেশি পাওয়ারফুল। জুনারের হেভেনলি ফ্লেম দেখে জিয়ান অবাক হয়ে যায় এবং বলে হেভেনলি ফ্লেম? জিয়ান তখন মনে মনে বলে আমি বুঝতেই পারছি না এটা কোন ধরনের হেভেনলি ফ্লেম আর কিভাবে এই ফ্লেম আমার বডির মধ্যে থাকা গ্লেজ ফ্লেমকেও আতঙ্কিত করে তুলছে, এটা সত্যি অনেক অবাক করার বিষয়। এই ফ্লেমকে দেখে সোলারের ফাইটারও ভয় পেয়ে যায় এবং বলে তাড়াতাড়ি তাকে থামাও এবং তারপরেই বাকি সোলারের ফাইটার গুলো তাদের চেইন বের করে জোনারের উপরে অ্যাটাক করে দেয়। তখন জোনা তার হাতে থাকা ফ্লেমকে একটি ফু মারে, সেই জন্য তাদের চারপাশে একটি শিল্ড ক্রিয়েট হয়ে যায় যার ফলে সেই চেইন গুলো তাদেরকে কিছুই করতে পারে না। তারপর জোনার বলে যাও, এটি বলার পরই জোনারের ফ্লেম প্রত্যেকটা সোলারের ফাইটারের কাছে চলে যায় এবং তাদেরকে একদম ভ্যানিশ করতে শুরু করে। তখন একজন ফাইটার বলে এটা আবার কোন ধরনের ফ্লেম? এটি বলার পরপরই সেই ফাইটার একবারে ভ্যানিশ হয়ে যায় এবং ভ্যানিশ হয়ে প্রত্যেকটা ফাইটার আবার নিচে পড়তে শুরু করে। পাওয়ার থেকে জিয়ান বলে জুনার তুমি সবসময় আমার চেয়ে আগে থাকো। তখন জুনার জিয়ানের দিকে তাকিয়ে বলে আমি আমাদের অ্যানসেস্টর এবং ব্লাড লাইনের উপর নির্ভরশীল, কিন্তু জিয়ান তুমি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছো তোমার নিজস্ব অ্যাবিলিটির কারণে, আমার মতো 10 জনের সাথেও তোমার কম্পেয়ার করা কখনোই চলে না। তখন জিয়ান বলে তুমি আর চেঞ্জ হলে না, তুমি সবসময় আমাকে আগিয়ে রাখতে চাও। তারপর জুনার পিছনের দিকে তাকায় এবং তাকিয়ে বলে এখন সময় চলে এসেছে এই আইস ব্যারিয়ারকে ব্রেক করে ফেলার। তারপর জুনার আবার ফ্লেম বের করে ফেলে এবং তার ফ্লেম দিয়ে একটি অ্যারো তৈরি করে ফেলে। তখন জুনার সেই অ্যারোকে সেই শিল্ডের দিকে ছেড়ে দেয়, তখন সেই অ্যারো অনেক স্পিডে সেই শিল্ডের দিকে যেতে শুরু করে। তারপরে সেই অ্যারো আইস ব্যারিয়ারকে অ্যাটাক করে এবং অ্যাটাক করার পর সেখান থেকে অনেক ভয়ঙ্কর অরা বের হতে শুরু করে। এই অরার পর এতটাই বেশি ছিল যে আইস ব্যারিয়ারের বাইরেও এই অরা ছড়িয়ে পড়েছিল। তারপর সেই আইস ব্যারিয়ারে ক্র্যাক করতে শুরু করে, পর্যায়ে সেই আইস ব্যারিয়ার একবারে টুকরো টুকরো ভেঙে যায় এবং সেই অরার পাওয়ার একবারে আকাশের উপরে চলে আসে। অন্যদিকে বিনজুনজি ফার্স্টের হাতে মার খেয়ে পিছন থেকে ধাক্কা খেয়ে যায় এবং নিজেকে কন্ট্রোল করে বলে এই মেয়ের ব্যাকগ্রাউন্ড বা আইডেন্টিটি কি। তারপর সেখানে ফার্স্ট ইলার চলে আসে এবং বলে আইস লর্ড আমার সাথে ফাইট করতে অ্যানিহিলেশন সিল ইউজ করুন। এটি বলে ফার্স্ট ইলার তার সিল বের করে ফেলে। এটি দেখে বিনজুনজি বলে এটা তো এম্পারার সিল। এদিকে ফার্স্ট ইলারের সিল তৈরি হয়ে যায়। এটি দেখে বিনজুনজি তার নিজের পাওয়ার ইউজ করে সে একটি সিল ক্রিয়েট করে ফেলে। এটি দেখে বিনজুনজি বলে ফ্রোজেন স্কাই প্লাম। যখন দুইটি সিল একসাথে লেগে যায় সেখানে অনেক বড় ক্র্যাক পড়ে যায় এবং সাথে অনেক বড় ব্লাস্ট হয়ে যায়। আর এই ব্লাস্ট এত পাওয়ারফুল ছিল যে স্কাই ক্র্যাক করে যাওয়ার সাথে সেই ক্র্যাকও ভেঙে যায়। এনার্জি চারপাশ ছড়িয়ে পড়তে শুরু করে। তখন এই এনার্জিকে দেখে বলে কি ভয়ঙ্কর ব্লাস্ট এনার্জি এটা। অন্যদিকে বিনজুনজি পিছনের দিকে চলে আসে এবং বলে এটা তো সত্যি সত্যি এম্পারার সিল টেকনিক, তার মানে এই মেয়ে এনশিয়েন্ট ল্যান্ড থেকে বিলংস করে। তারপর সেখানে ফার্স্ট ইলার চলে আসে এবং হা হা করে হাসতে শুরু করে। তখন ফার্স্ট ইলার আইস রিভার ভ্যালির লিডারকে বলে তাহলে আপনার কাছেও কিছু স্কিল রয়েছে, এটি দেখে আমার খুশি লাগছে। তখন জুনার বলে মিস্টার লিন আপনি সময় নষ্ট করবেন না। তখন ইল্লা লিন জুনারকে বলে মিস আমার ভুল হয়ে গিয়েছে, এখন আমি নিষ্ঠুর ভাবে ফাইট করব। তখন ইল্লা লিন তার পাওয়ার ইউজ করতে যাবে কিন্তু
বিনজুনজি বলে প্লিজ একটু ওয়েট করুন, এবং জুনিয়রকে বলে মিসেস লেডি প্লিজ একটু ওয়েট করুন, এবং টিয়ানসুয়ানজি তাড়াতাড়ি আমার কাছে আসো। অন্যদিকে টিয়ানসুয়ানজি সেকেন্ডারের কাছে মার খেয়ে বিনজুনজির কাছে চলে আসে। তখন টিয়ানসুয়ানজি বলে ভ্যালি মাস্টার এখানে কি উল্টাপাল্টা হয়েছে? তখন আইস রিভার ভ্যালির লিডার বলে আজকে যা যা হয়েছে সেটা আমাদের ভুলের জন্য হয়নি, তাই প্লিজ মিস আমাদেরকে ক্ষমা করে দিন। অন্যদিকে কিংহাই মার খেয়ে পিছন দিকে এসে আইস রিভার ভ্যালির লিডারকে বলে আপনি যদি এই কাজটা করেন তাহলে আইস রিভার ভ্যালির যে সম্মান সেটা আজকে এখান থেকে শেষ হয়ে যাবে। তখন এই আরেকটা ক্লোন বাড়ি কিংহাইকে আবার পেটাতে নিয়ে চলে যায়। এদিকে জুনার জিয়ানকে বলে জিয়ান এখন তুমি কি বলছো? তখন আইস রিভার ভ্যালির লিডার জিয়ানকে বলে লিটল ব্রাদার আমি এবং আইস রিভার ভ্যালি ফিউচারে ইভিল পয়জন বডির সাথে কোনো যুক্ত থাকবো না এবং কখনো এর মধ্যে আসার চেষ্টাও করবো না। তখন জিয়ান হাসে এবং বলে যেহেতু আইস রিভার ভ্যালির লিডার এটি বলেই দিয়েছে তাহলে আমি আর এটি বেশি দূর নিয়ে যাব না। আইস রিভার ভ্যালির লিডার আরো বলে আর মিস আমি আশা করছি আজকের জন্য আমাদের আইস রিভার ভ্যালিকে খারাপ ভাববেন না। তখন জুনার বলে আজকের জন্য আমি এটি ভাবছি না, কিন্তু এরপর আবার যেন এরকম না হয়, আর যদি এরপর এরকম কিছু হয় তাহলে আইস রিভার ভ্যালির নামে যে কোনো একটা জায়গা ছিল সেটাও থাকবে না। এটি শুনে আইস রিভার ভ্যালির লিডার ভয় পেয়ে যায় এবং তারপরে কিছু না বলতে পারে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ফার্স্ট লিডার এবং সেকেন্ড লিডার কিং হাইকে ধরে নিয়ে আসছিল। তখন কিং হাই বলে তোমরা আমার সাথে কি করতে চাও? তোমরা আমাকে হার্ট করার সাহস কিভাবে পাচ্ছ? তোমরা যদি আমাকে কিছু করো তাহলে সোল হল তোমাদের এনিমি হয়ে যাবে। তখন জুনার বলে এত জোরে কথা। তখন জুনার তার অরা দিয়ে কিং হাইয়ের বডিকে একদম চারপাশ থেকে ঘিরে ফেলে। তারপর জুনার তার পাওয়ার ইউজ করে কিং হাইকে একটি এনার্জিতে ট্রান্সফার করে দেয় এবং সেটি জিয়ানের কাছে নিয়ে আসে। তখন জুনার বলে জিয়ান এটা হলো তোমার জন্য। তখন জিয়ান কিং হাইয়ের সোলকে তার স্পেস রিং এর মধ্যে নিয়ে নেয়। তখন জিয়ান জুনারের দিকে তাকায়, জুনার আবার জিয়ানের দিকে তাকায়। এটি দেখে আমার একটা কথাই মনে পড়ছিল, শুধু কি জিয়ানের দিকে তাকলেই হবে? আমাদের মতো সবার দিকেও তো তাকাতে হবে, তাই না? অন্যদিকে পয়জন গার্ল জুনার এবং জিয়ানের এরকম কাহিনী দেখে অনেকটাই মন খারাপ করে এবং নিচের দিকে তাকায়। তারপর জুনার পয়জন গার্লের দিকে তাকায় এবং বলে তুমি সেই লিটল ফেরি ডক্টর সিস্টার তাই না? এই সময় তুমি জিয়ানের অনেক কেয়ার করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তখন পয়জন গার্ল জুনারকে বলে আমিও জিয়ানের মুখে তোমার নাম অনেকবার শুনেছি, আর এখন আমি তোমাকে দেখছি এবং দেখার পর মনে হচ্ছে জিয়ান যেরকম বলেছিল তার থেকেও তুমি অনেক বেশি কিউট এবং পাওয়ারফুল। তারপরে জুনার এবং পয়জন গার্ল দুইজন হ্যান্ডশেক করে এবং বলে নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এপিসোডটা দেখার সময় যখন জুনার এবং দুইজন ইলার চলে এসেছিল তখন আমার গায়ে একটা গুজবাম্প চলে এসেছিল। এমন এপিসোডটা ভালো লেগেছে সেটা বলার ভাষা নেই, এবং এটি বলার পর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।